নমস্কার বন্ধুরা, সুন্দর টিভিতে সবাইকে এনে সুস্বাগতম। আজ জার্নি করতে চলেছি 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আর যাচ্ছি আমি আজকে দীঘা। তো আজকে হবে কিন্তু দীঘার জার্নি। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 8টা বেজে 45 মিনিট, কিন্তু ট্রেন ছাড়া কথা ছিল 6টা বেজে 45 মিনিটে। ট্রেন রিশিডিউল হয়ে গেছে সকাল 10টার সময়। আর সাউথ ইস্টার্ন মানেই বরাবর লেট, আজকেও লেট। গতকাল যখন টিকিট কাটলাম তখন দেখলাম ট্রেন ঠিক টাইমে চলে দেখাচ্ছিল, এখন লেট হয়ে গেছে। তো যাই হোক, ট্রেনে জার্নি করব, সকাল 10টায় ট্রেন ছাড়বে হাওড়া প্ল্যাটফর্ম থেকে। তো আর বেশি কথা না পারি আজকে ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, এক্সপ্লোরার রিচার্জ সবাইকে সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। এখন যাব হাওড়া স্টেশনে ভেতরে এবং দেখাবো কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস 12857 দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলো কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্ম। এখনও ট্রেন দেয়নি, ট্রেন আসুক তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো ঘড়ির কাঁটা এখন সকাল 10:30। আমাদের ট্রেন এখন ঢুকলো প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে ট্রেন। আর ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য আমি বগিতে উঠে তারপর দিচ্ছি। আর এটা আমাদের ট্রেন। এটা হলো রিজার্ভেশন কম্পার্টমেন্ট, অর্থাৎ 2S। সিটিং ক্যাপাসিটি 3 জন করে 6 জন। ট্রেনে রয়েছে কিন্তু প্যান্ট্রি কার। এটা কিন্তু প্যান্ট্রি কারের কোচ, এই যে প্যান্ট্রি কার। আর আমার সিট রয়েছে কিন্তু এসিতে, অর্থাৎ সিসিতে। C2 তো আমাদের C2। তো আমাদের সিট রয়েছে কিন্তু C2-তে, অর্থাৎ সিসি ক্লাস, অর্থাৎ এসি চেয়ার কার। আর এই হলো আমাদের কোচ। এখন ঢোকা যাক। আমাদের সিট রয়েছে 70 আর 71 নাম্বার। বেশ ঠান্ডা রয়েছে ভালো মতো। আমাদের 70 আর 71, এই যে এটা উইন্ডো সাইড। এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট। তো এবার আপনাদের জানাই এই তাম্রলিপ্ত এক্সপ্রেস সম্পর্কিত তথ্য। এই ট্রেনে এসি রয়েছে 2টি, জেনারেল রয়েছে 4টি এবং 9টি রয়েছে কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্ট। আর এই ট্রেনে কিন্তু রয়েছে প্যান্ট্রি কার, অর্থাৎ খাবার দাবারের কোনো সমস্যা আপনাদের হবে না। আর এই ট্রেন প্রত্যেক দিন সকাল 6:45-এ ছেড়ে ঠিক সকাল 10:10-এর মধ্যে দীঘা পৌঁছে যায়। যেহেতু আজকে লেট, সেটা ব্যতিক্রম। আর এই ট্রেনের ভাড়া সম্পর্কে বললে, এই ট্রেনের জেনারেলের ভাড়া রয়েছে 90 টাকা, সেকেন্ড সিটিং অর্থাৎ রিজার্ভেশনের ভাড়া রয়েছে 110 টাকা এবং এসির ভাড়া রয়েছে 380 টাকা এবং জিএসটি নিয়ে 390 থেকে 92 টাকা। তাহলে ট্রেন ছাড়লে কথা হচ্ছে আপনাদের সাথে আবারও। ঘড়ি কাটার সময় এখন ঠিক 11টা। আর ট্রেন ছাড়ছে এই যে 11টায় ঘড়ি কাটায়। আর ট্রেন ছাড়ছে আমাদের হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের পরবর্তী স্টেশন সাঁতরাগাছি। আর আমাদের দীঘা পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট অফিসিয়াল। এখন দেখা যাক ট্রেন যেহেতু লেট চলছে কতক্ষণে পৌঁছায়। তো দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশন সাঁতরাগাছিতে। হাওড়া থেকে 8 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্টপেজ সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির কোড হলো SRC। আর সাঁতরাগাছিতে কিন্তু প্ল্যাটফর্ম পায়নি, সেক্ষেত্রে ওইদিকে প্ল্যাটফর্ম এবং এদিকে কিন্তু প্ল্যাটফর্মের বাইরে রয়েছে আমাদের এসি কোচগুলো, আর সামনে রয়েছে রিজার্ভেশন কোচগুলো, মানে সেকেন্ড সিটিং জেনারেল কোচগুলো। আর আমাদের পরবর্তী স্টপেজ উলুবেড়িয়া। আর এই আমাদের সাঁতরাগাছি প্ল্যাটফর্ম, সেই আমাদের ট্রেন বেরোচ্ছে।
থেকে 33 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে আসলো উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া কোড কিন্তু ULB, আর উলুবেড়িয়া হল্ট রয়েছে মাত্র 1 মিনিটে। আর আমাদের পরের স্টেশন মেচেদা। আর এই হলো কিন্তু উলুবেড়িয়া প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই পাশে প্ল্যাটফর্মে, এ পাশে প্ল্যাটফর্ম রয়েছে। আর এই হলো কিন্তু উলুবেড়িয়া প্ল্যাটফর্ম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন মেচেদাতে আবার। বার্গার স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার, ভেজ বার্গার, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। যেহেতু ট্রেনে প্যান্টিকার রয়েছে তার জন্য এরকম খাবারের কোনো সমস্যা আপনাদের হবে না। চা, স্যান্ডউইচ, বার্গার, চাউমিন সবই কিন্তু ট্রেনের মধ্যেই পেয়ে যাবেন। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 18045 হাওড়া থেকে 59 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে আসলো মেচেদাতে। আর মেচেদা এটা হলো 5 নাম্বার প্ল্যাটফর্ম। আর মেচেদার কোড কিন্তু MCA। আর আমরা জানি মেচেদার বিখ্যাত কিন্তু মেচেদার চপ। তো আবার ট্রেন ছেড়ে দিল, হুইসেল দিয়ে দিল ট্রেনে, ট্রেন ছাড়বে। হাওড়া থেকে 92 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন চলে এসেছি তমলুকে। তমলুকের কোড TMZ। আর ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 4.5 ঘন্টা লেট। আর আমাদের পরবর্তী স্টেশন কাথি। তো দেখা হচ্ছে আবারও কাথি স্টেশনে। থেকে 153 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন চলে আসলাম কাথি স্টেশনে। আর কাথির কোড কিন্তু KATI। আর এই কাথি থেকে কিন্তু মন্দারমণি যাওয়া যায়। ওইখানে যা দাঁড়িয়ে রয়েছে দাদারা, তারা কিন্তু চিৎকার করছে মন্দারমণি মন্দারমণি বলে। আর ট্রেন থেকে কিন্তু বেশ কয়েকজন প্যাসেঞ্জার নামলো মন্দারমণি যাওয়ার জন্য। আর আমাদের পরবর্তী স্টেশন রামনগর। হাওড়া থেকে 178 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন চলে আসলাম রামনগর স্টেশনে। রামনগরের কোড কিন্তু RMRB। আর এর পরের স্টেশন কিন্তু আমাদের দীঘা। আর ঘড়ি কাটার সময় এখন 2:50 নির্ধারিত সময় থেকে প্রায় ট্রেন 5 ঘন্টার অধিক লেট। তো এখন উঠে যাই ট্রেনে, আর দেখা হচ্ছে দীঘাতে গিয়ে। এগুলো কিন্তু রামনগর স্টেশন। আর আমাদের কোচ কিন্তু এটা CC2। অবশেষে হাওড়া থেকে 186 কিলোমিটার জার্নি অতিক্রম করে ট্রেন 4.5 ঘন্টা লেটে আমরা পৌঁছেছি দীঘাতে। ঘড়ি কাটার সময় এখন 3:15। তো আজকের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে
ট্রেনের সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি গত বছর দীঘা এসেছিলাম, আর আবারও 1 বছর পর দীঘা আসলাম। স্টেশনের কাজ জোর কদমে চলছে, স্টেশনটাকে সুন্দর করে আবার সাজানো হচ্ছে। তো দেখা হচ্ছে দীঘার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ অল, টাটা।